নমস্কার, গুড আফটারনুন। আমার সঙ্গে বসে আছেন মমতা ঘোষের বাবা, জেনারেল এডমিশন কমপ্লিট হয়েছে কেটিসি মেডিকেল কলেজ যাদবপুরতে। কিছু কিছু প্রশ্ন আছে, ওনার থেকে জিজ্ঞাসা করি। লেটস স্টার্ট। নমস্কার স্যার, অনেক ধন্যবাদ আপনার যুক্ত হওয়ার জন্য। প্রথম স্যার, আপনার থেকে জানতে চাইছি যে আপনি শিক্ষা বারে কোথায় থেকে জানলেন স্যার? আমি শিক্ষা জেনেছি বলতে গেলে অনলাইনে ইউটিউব থেকে জেনেছি, এবং জানার পর একদম প্রথমে আমার বিশ্বাস ছিল না, কিন্তু যেদিন আমি এলাম, আসার পর থেকে আমার মনে হলো এই জায়গাটা একদম পারফেক্ট আছে। তারপর যেটুকু আমি সবশেষে বুঝলাম, শিক্ষা একটা জেনুইন জায়গা। আমি যতবার ফোন করেছি প্রত্যেকবার আমার ফোন ধরেছে, এবং এক কথা আমাকে মিসগাইড করেনি। সেকেন্ড অ্যাটেম্প এটা এনার এই বছরে সেকেন্ড অ্যাটেম্প ছিল। গত বছর থেকে এই বছর অবধি উনি কিভাবে প্রিপারেশনস গুলো চেঞ্জ করেছেন যে এত ডিসেন্ট একটা র্যাঙ্ক উনি প্রিপেয়ার করতে পারে? প্রিপারেশন বলতে ও যে টোটালি বাড়ি থেকে অনলাইনে প্রিপারেশন নিয়েছিল, আর কোথাও কিছু নেই, যা করেছিল বাড়ি থেকে। একটা কোচিং প্ল্যাটফর্ম একাডেমি থেকে নিয়েছিল, ওখান থেকে যা করেছে বাড়ি থেকে। সঙ্গে আপনারা একটু হেল্প করেছিলাম, গাইড দিয়েছিলাম, নিজে একজন হোমিওপ্যাথিক ডাক্তার সেই হিসাবে গাইড দিয়েছি। অনেকবার দেখা যায় যে প্যারেন্টস অনেক প্রেশার দিয়ে দেয় ছেলে মেয়ের উপরে যে এরকম করতে হবে, এত অব্দি আনতে হবে, এই কলেজে করতে হবে। না না না, আপনার এখানে কি বলা উচিত? আমার একদমই কোনো বাচ্চাকে কোনো প্রেশার দেওয়া কখনোই উচিত নয়। ওকে আমি একটা কথা বলতাম যে তুই তোমার শেষ চেষ্টা করো, তারপর যাবে দেখা যাবে। আমার কাছে আসার পর এই সব যে চিন্তা ভাবনা ছিল, আমরা যেভাবে আপনাকে উত্তর দিলাম, কি কি সলভ করতে পারলাম, মানে আপনার চিন্তা কি কি ছিল যদি একটু বলবেন। আমার চিন্তা যেটা প্রথমে ছিল, ওর তো মার্কস তো আমি জানি ভালোই ছিল, তারপর র্যাঙ্ক দেখে আমরা একটু চিন্তায় পড়ে গেছিলাম যে র্যাঙ্ক মার্কসের তুলনায় র্যাঙ্ক একটু বেশি আসছিল। তারপর আমি কি করব কি না করব, আমি একদম পুরো দিশা হারাই ছিলাম। তারপর যখন শিক্ষার খবর পেলাম এখানে আসার পর, আমি বুঝলাম এখানে এসে কিছু আমার সঠিক কিছু একটা হতে পারে। দেখ, আসার পর আমি তো যাক, আমার মেয়ের অ্যাডমিশন হয়েছে, এখন মেয়ে খুব হ্যাপি, আমিও হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ।